বাংলাদেশেই এমন একটি জায়গা আছে যেখানে দাঁড়িয়ে একই সাথে দেখা যায় নদী, ম্যানগ্রোভ বন আর আন্তর্জাতিক সীমান্ত। এই জায়গাটির নাম রূপসী ম্যানগ্রোভ, যাকে অনেকে বলেন দেবহাটার মিনি সুন্দরবন। আজকের ভিডিওতে আমি ঘুরে দেখব পুরো জায়গাটা এবং জানব কেন এই জায়গাটা এখন পর্যটকদের কাছে এত জনপ্রিয়। আমি এখন আছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। চলুন ভেতরে ঢুকে পুরো জায়গাটা ঘুরে দেখি। এই পর্যটন কেন্দ্রটি ইছামতি নদীর তীরে অবস্থিত। সাতক্ষীরা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার শিবনগর এলাকায় এর অবস্থান। নদীর চরে ম্যানগ্রোভ গাছ লাগিয়ে ধীরে ধীরে এই জায়গাটিকে পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে। এই গাছগুলোর নিচে যে শিকড়গুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় শ্বাসমূল। এই ধরনের গাছ সাধারণত লবণাক্ত পানির পরিবেশে জন্মায় এবং উপকূলীয় এলাকায় পরিবেশ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমি এসে গেছি ইছামতি নদীর ধারে। এই নদীটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত নদী। নদীর ওপারেই রয়েছে ভারত। এখানে দাঁড়িয়ে দুই দেশের সীমান্ত এলাকা একসাথে দেখা যায়। রূপসী ম্যানগ্রোভে পর্যটকদের জন্য বেশ কিছু সুবিধা তৈরি করা হয়েছে। এখানে হাঁটার জন্য সুন্দর পথ, বসার জায়গা এবং ছবি তোলার জন্য বেশ কিছু স্পট রয়েছে। বিশেষ করে বিকেলের সময় এখানে পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকে। এখানে ইছামতি নদীতে বোট রাইড এবং শিশুদের জন্য ছোট ছোট রাইডও রয়েছে। এখন আমি নৌকায় করে ঘুরতে বেরিয়েছি ইছামতি নদীতে। ইছামতি নদীটি এই অঞ্চলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি সীমান্ত নদী হিসেবে প্রবাহিত হয়েছে। সবচেয়ে মজার বিষয় হল আমি এখন নদীর মাঝখানে আছি, আর এই নদীর এক পাশ বাংলাদেশ, অন্য পাশ ভারত। এই যে আপনারা যে পাশটা দেখছেন এটি বাংলাদেশের দিক, আর নদীর ওপারে যে গ্রামগুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতের অংশ। একই জায়গায় দাঁড়িয়ে দুই দেশের দৃশ্য একসাথে দেখা সত্যিই একটি ভিন্ন ধর্মের অভিজ্ঞতা। ইছামতি নদীর মাঝখানে নৌকায় করে ঘোরার সময় একদিকে বাংলাদেশের গ্রাম, অন্যদিকে ভারতের গ্রাম। নদীটি দুই দেশের মাঝখানে একটি প্রাকৃতিক সীমারেখা তৈরি করে রেখেছে। ইছামতি নদীতে নৌকায় করে ঘুরে দুই দেশের সীমান্ত এলাকা কাছ থেকে দেখার এই অভিজ্ঞতা সত্যিই ভিন্ন এবং মনে রাখার মতো। আমার কাছে এই জায়গাটা বেশ শান্ত এবং সুন্দর মনে হয়েছে, তাই পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি ভালো জায়গা। বিশেষ করে নদীর ধারে দাঁড়িয়ে প্রকৃতির পরিবেশটা বেশ ভালো লাগে। যারা সাতক্ষীরা ভ্রমণে আসবেন তারা চাইলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। এই ছিল সাতক্ষীরা জেলার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। আপনারা যদি প্রকৃতির মধ্যে কিছু সময় কাটাতে চান তাহলে এই জায়গাটি ভ্রমণের জন্য একটি ভালো অপশন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।